গভীরভাবে পর্যবেক্ষণ হচ্ছে যে চকলেটের উপরে যে আই লাভ ইউ লিখা, এটা কি আদৌ খাওয়া যাবে নাকি এটা তুলে ফেলতে হবে। তবে এটা চকলেটের ভেতরে ছিল, এই জন্য কনফিউজটা বেশি ছিলাম। যাই হোক, আসসালামু আলাইকুম। যাদের ঢাকা শহরে গ্যাস থাকে না তাদের শেষ ভরসা আমার মতো হয়তো এই ইলেকট্রনিক ইনফ্রারেড অথবা ইন্ডাকশন, যেটাই হোক। তবে আমার একটুও ভালো লাগে না, কারণ জিনিসপত্র যেটাই রান্না করি না কেন অনেক বেশি সময় লাগে। অন্য কারটা কেমন জানি না, আমার এই মিশনের ইন্ডাকশন নিয়ে আমাকে এই ঝামেলা পোহাতে হচ্ছে। তাওয়া গরম হতে কিংবা একটা জিনিস রান্না করব সেটা গরম হতে বহু সময় পার হয়ে যায়। এই যে রুটি আমি সেঁকতে বসেছি, এই ৩টা রুটি আমি সেঁকবো। মনে হয় যে আমার কাছে মনে হয় না, আসলে আমি খেয়াল করে দেখেছি প্রায় ১০ মিনিটের মতো আমার লেগেছে। রুটি চেপে চেপে রুটির নাজেহাল অবস্থা, কিন্তু রুটি ফোলাতে আমি ব্যর্থ। পারলামই না কোনোভাবে এই রুটিকে ফোলাতে। যাই হোক, এইভাবে এখন আমাদের খেতে হয়, কিছু করার নেই। এই যে আমার পুচু বসে আছে, আমি ওর জন্যই বেসিন ব্যবহার করাই ছেড়ে দিয়েছি, কারণ সেই বেসিনে উঠে বসে থাকতেই বেশি পছন্দ করে। যাই হোক, আজকে আম্মুর বাসায় যাব। আব্বু আম্মুর আমার উপরে অনেক রাগ যে আমি কেন তাদের বাসায় যাই না। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সেরকম সময়ই হয়ে ওঠে না যে আমি কোথাও ঘুরতে যাব। আর আমার ভালো লাগে না কোথাও যাইতে। মনে হয় নিজের বাসায় থাকার যে একটা শান্তি, এই শান্তি আসলে অন্য কোথাও নাই। বাচ্চা কাচ্চাকে কোথাও নিয়ে যাওয়া মানে তাদের দুনিয়ার জিনিসপত্র টানো। ২-৩টা ব্যাগ, ২টা বাচ্চা, আমি আসলে এগুলো করতে পারি না, আমার ভালো লাগে না। যাই হোক, তো নাস্তা করে চা বানিয়ে চা খেয়ে উবারের জন্য অপেক্ষা করছিলাম। উবার কল করেছি, বেশ সময় হয়ে গেছে, উবার আসছে না। এই তো পরে বাবার বাসায় রওনা হয়ে গেলাম। বাবা মার বাসায় যাচ্ছি অনেক দিন পরে। আমার বাবা মার বাসা কাছে, ঢাকার মধ্যেই, সাভারে। কিন্তু আমার এত আলসামো লাগে, বছরে হয়তো ১ থেকে ২ বার যাই। তারপরে আব্বু আম্মু অনেকবার ডাকার পরে। আর এবার যাচ্ছি আমার মেয়ের জন্য। মেয়ে অস্থির হয়ে গেছে, কোথাও ঘুরতে হবে তাই। তো আমি যেহেতু অনেক দিনের জন্যই আসছি, তো আমি তো আর এই পুচু সোনাকে রেখে আসতে পারি না, তাই তাকে নিয়ে আসা। যাই হোক, বলছিলাম এই কাগজটা, এটা আসলে ভেতরে কাগজ, খাওয়াই যায় না। আমার মেয়ে খেয়ে তারপরে বলছিল, কিন্তু তাদের যে চেহারার অবস্থা হয়েছিল, কালারই চেঞ্জ হয়ে গেছে। তবে দেখতে অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে, এই জন্য জিনিসটা বারবার দেখাচ্ছি। আল্লাহ। আচ্ছা, যাই হোক, আমার পুচু আবার বারান্দায় দাঁড়িয়ে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর আম্মুদের বাসার এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে অনবরত, সারাদিন রাত কুটুর 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 শব্দ, খুবই বাজে অবস্থা। ওকে, আল্লাহ হাফেজ। একটা বড় ভিডিও বানাইলাম, আপনাদের কাছে ভালো লেগেছে কিনা জানাবেন। যদি ভালো লাগে পরবর্তীতে আরও বানাবো, ইচ্ছা আছে।